হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের নিউ সিলেবাসের ক্লাস 12-এ যে থার্ড সেমিস্টার হতে চলেছে সেখানে চ্যাপ্টার 1 যেটা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সেখান থেকে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো টেস্ট পেপারে বিগত 5 বছরের টেস্ট পেপারে এমসিকিউ যেগুলো রিপিট হয়েছে বারবার, এবং যা প্রশ্ন ছিল এমসিকিউ এই চ্যাপ্টার থেকে সবগুলো নিয়ে আলোচনা করব। আমি একটা জায়গায় কালেক্ট করেছি এবং সেগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নও কিন্তু এখানে অ্যাড করা আছে। বিগত 5 বছর ধরে টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে এসেছে, তো সেগুলো আমি কালেক্ট করেছি এবং তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমাদের জানি যে থার্ড সেমিস্টারটা এবং ফোর্থ সেমিস্টার এইবারটা কিন্তু থার্ড সেমিস্টারটা তোমাদের পুরোটাই এমসিকিউ বেস, তো সেই জন্য কিন্তু এইগুলো খুব হেল্প করবে তোমাদের। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথম প্রশ্ন হচ্ছে, পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বক রন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে কি বলে? ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে চালযোগামী, এটা অপশন বি হবে পোরোগ্যামী। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে, গুপ্তবীজী উদ্ভিদের আদর্শ ভ্রূণস্থলী হলো, সেটা হচ্ছে 7টি কোষ আর 8টি নিউক্লিয়াস বিশিষ্ট। কোষ থাকে 7টা, কিন্তু নিউক্লিয়াস থাকে 8টা। যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আমি কিন্তু এইগুলো ক্লাসও করিয়েছি, এবং তোমরা যদি কন্টিনিউ করো ক্লাসগুলো বলো, তাহলে আমি কিন্তু ক্লাসগুলো আবার কন্টিনিউ করব। আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করে দেখে নাও ক্লাসগুলো। ইমাস্কুলেশন হলো পরাগধানীর অপসারণ। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে, ফুলের কোন অংশটি নিষেকের পর ফল ত্বক গঠন করে? সেটা হচ্ছে ডিম্বাশয় ত্বক। গর্ভযন্ত্র গঠিত হয় ডিম্বক এবং সহকারী কোষ নিয়ে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে আছে, একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষ। রেণু মাতৃকোষ মানে হচ্ছে 2n। 2n = 38 হলে উদ্ভিদের শস্য কোষের ক্রোমোসোম সংখ্যা। শস্য কোষের ক্রোমোসোম সংখ্যা হচ্ছে, আমরা জানি যে শস্য কোষ মানে 3n, তাহলে 2n দিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা n বার করব, তারপরে 3n বার করব। ঠিক আছে, তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে, এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 57। ঠিক আছে, তোমরা একটু টিক দিয়ে নাও, এটা 57 হবে। 2n = 38 হলে n = কত হবে? 19 হবে, আর 3n = তাহলে হবে 57। ট্যাপেটামের কাজ হলো পরাগ রেণুকে পুষ্টি যোগান দেওয়া। ঠিক আছে, সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে কটি নিউক্লিয়াস যদি বলে, তাহলে 8টি নিউক্লিয়াস থাকে, এবং যদি বলে কটা কোষ, তাহলে হচ্ছে 7টি কোষ। ঠিক আছে, যেহেতু নির্ণীত নিউক্লিয়াসটা দুটো কোষ নিয়ে একটা কোষ তৈরি করে, ঠিক আছে, সেই জন্য এখানে 7টি কোষ কিন্তু 8টি নিউক্লিয়াস। তারপরে প্রশ্ন, একই গাছে দুটি ফুলের মধ্যে পরাগযোগ ঘটনাকে গেইটিনোগ্যামি বলে। ঠিক আছে, তারপরে হচ্ছে, পরাগনালী অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বক মূল ভেদ করে যদি ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে, তাকে বলে হচ্ছে অপশন এ চালযোগামী। কোনো কোনো বীজের শস্যের বাইরে বর্তমান ভ্রূণপোষক কলার অবশিষ্ট বিশেষকে বলা হচ্ছে পেরিস্পার্ম। ঠিক আছে, আবারও বলছি, ক্লাসগুলো না করে থাকলে অবশ্যই ক্লাসগুলো করে নেবে, এবং এইগুলো তোমরা অবশ্যই লিখে লিখে নাও। আর যদি মনে হয় যে না লিখতে পারছো না, তাহলে আমার যে চ্যানেলে তোমরা মেম্বারশিপটা নিয়ে নাও, সেখান থেকে কিন্তু তোমরা ভিজিট করলে, পোস্টে ভিজিট করলে তোমরা দেখবে এই পিডিএফটা দেওয়া আছে। ঠিক আছে, পরাগ নালিকার বৃদ্ধি ও আকর্ষণ করা যার কাজ, তা হলো সহকারী কোষ। স্ত্রীস্তবকের একক হলো সি হচ্ছে গর্ভপত্র। পরাগ রেণুর এক্সাইনের ভিতরের স্তরকে বলে হচ্ছে নেক্সাইন। তারপরে যেটা আছে যে, কোনো উদ্ভিদের পাতার কোষের ক্রোমোসোম সংখ্যা হচ্ছে 2n। আমি একটা চার্টও তোমাদের প্রোভাইড করব, যদি তোমরা ভিডিওগুলো রেগুলার বেসিসে দেখতে থাকো। ঠিক আছে, পাতার কোষের ক্রোমোসোম সংখ্যা হচ্ছে 18, মানে হচ্ছে 2n = 18 বলে দিয়েছে। উদ্ভিদে অ্যালিউরন কোষ মানে হচ্ছে 3n। ঠিক আছে, শস্য নিউক্লিয়াসের কোষ হচ্ছে 3n, এবং তার চারিপাশে যে পর্দা থাকে সেটা অ্যালিউরন কোষ, সেটা হচ্ছে 3n। তাহলে 2n = যদি 18 হয়, তাহলে n = হবে হচ্ছে 9, তাহলে 3n = হবে 3 নং 27। ঠিক আছে,
সংকরায়ন পদ্ধতিতে ফুল থেকে পরাগধানীর অপসারণকে পুরুষত্বহীনকরণ বলে, ইমাস্কুলেশন, যেটার বাংলা নাম হচ্ছে পুরুষত্বহীনকরণ। ঠিক আছে। বহু ভ্রূণতা দেখা যায় হচ্ছে অপশন এ, লেবুতে। কোনটি ইতর পরাগযোগের সাথে সম্পর্কিত নয়? সেটা হচ্ছে ক্লিস্ট্রোগ্যামি। আচ্ছা, যৌগিক ফলের উদাহরণ হলো অপশন বি, কাঁঠাল। সহকারী কোষের ক্রোমোজোম সংখ্যা, সহকারী কোষ মানে হচ্ছে হ্যাপ্লয়েড, n ইকুয়ালস টু 8 দিয়ে দিয়েছে, তাহলে অ্যালিউরন কোষ মানে হচ্ছে 3n। তাহলে যদি n ইকুয়ালস টু 8 হয় তাহলে 3n ইকুয়ালস টু হবে 8 এর 3 24, তাহলে আমরা হবে অপশন বি, 24। ঠিক আছে। তারপরে দেখো, পরাগ রেণুর প্রাচীর গঠনকারী রাসায়নিক উপাদানের নাম কি? সেটা হচ্ছে স্পোরোপোলেলিন। আর সহকারী কোষ হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির। হার্কোগ্যামি বৈশিষ্ট্য দেখা যায় কোন ফুলে? সেটা হচ্ছে আকন্দ ফুলে। রেণু প্রখর তাপমাত্রা ও খরা প্রতিরোধে সক্ষম কারণ রেণুর এক্সাইনে থাকে স্পোরোপোলেলিন। ঠিক আছে, অপশন সি। পরাগধানীর প্রস্থচ্ছেদের বাইরে থেকে ভিতরের দিকে স্তরগুলি যদি আমরা বলি, এটা কিন্তু আমি পড়ানোর সময় বারবার বলে দিয়েছিলাম, তাহলে হবে বহিস্তক, তারপরে এন্ডোথেসিয়াম, তারপরে মধ্যস্তক, তারপরে ট্যাপেটাম। আচ্ছা, তারপরে দেখো, পুংরেণুস্থলী কোষস্তরগুলিকে ভিতরের দিক থেকে বাইরের দিকে যদি আমরা সাজাই তাহলে কি হবে? তাহলে ভিতরের দিকে ট্যাপেটাম আগে আছে, তারপরে মধ্যস্তক রয়েছে, তারপরে এন্ডোথেসিয়াম আছে, তারপরে এপিডার্মিস রয়েছে। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর আছে, সপুষ্পক উদ্ভিদের পরাগযোগের সময় পরাগরেণুর অভ্যন্তরে নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে 2টি। ঠিক আছে। ধান গাছের পুং গ্যামেটের নিউক্লিয়াসে 12টি ক্রোমোসোম আছে। পুং গ্যামেট মানে হচ্ছে n, তাহলে n ইকুয়ালস টু 12 দিয়ে দিয়েছে। স্ত্রী গ্যামেটও কিন্তু আমরা জানি হচ্ছে n, মানে হচ্ছে ডিম্বাণুর যে ক্রোমোসোম নাম্বার সেটা হ্যাপ্লয়েড। তাহলে এখানে যে স্ত্রী গ্যামেটের যদি আমরা ক্রোমোসোম সংখ্যা তাহলে সেই 12ই হবে। জাইগোট মানে হচ্ছে 2n, তাহলে n ইকুয়ালস টু যদি 12 হয় তাহলে 2n ইকুয়ালস টু 24। চারা গাছের কোষের ক্রোমোসোম সংখ্যা হচ্ছে 2n, তার মানে n ইকুয়ালস টু যদি 12 হয় 2n ইকুয়ালস টু 24, তাহলে আমাদের এটা হবে 12, 24, 24। ঠিক আছে। পরাগ নালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বক ত্বক ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলে মেসোগ্যামি। যে পরাগযোগে সর্বাধিক প্রকরণের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে জেনোগ্যামি। ঠিক আছে। ডিম্বকের ভ্রূণ প্রসব কলা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির। দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণস্থলীতে নিউক্লিয়াসের বিস্তৃতি হলো, আমরা দেখব ওপরের দিকে থাকে হচ্ছে ডিম্বাণু থাকে আর দুটো সহকারী কোষ থাকে, তার মানে হচ্ছে 3, আর মিডিলে থাকে দুটো কোষ হচ্ছে মিলিয়ে নির্মিত নিউক্লিয়াস, তার মানে হচ্ছে 2, তার মানে 3+2+, আর নিচের দিকে থাকে হচ্ছে 3টে প্রতিবাদক কোষ মানে 3, তাহলে তার মানে হলো 3+2+3। ঠিক আছে। দ্বিনিষেকের ফলে গঠিত হয় হচ্ছে শস্য। স্পোরোপোলেলিন হলো সর্বাধিক পরিচিত প্রতিরোধকারী একটি জৈব যৌগ। পরাগরেণুর এক্সাইন স্তরে অবস্থিত, পরাগরেণুর জার্ম স্পোরে অনুপস্থিত। তাহলে এগুলো সবগুলোই হবে। সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বকের ভ্রূণস্থলী হচ্ছে ডিপ্লয়েড হয়। ঠিক আছে। সপুষ্পক উদ্ভিদে পরাগনালীতে কতগুলি পুংগ্যামেট উৎপন্ন হয়? পরাগনালীতে পুংগ্যামেট 2টো উৎপন্ন হয়, শুক্রাণু 2টো উৎপন্ন হয়। নির্মিত নিউক্লিয়াস হচ্ছে 2টি পোলার কোষ দ্বারা গঠিত হয়। প্রতিটা চ্যাপ্টারে কিন্তু আমি নিয়ে আসবো এরকম ভাবে টেস্ট পেপারে, আগে যত টেস্ট পেপারে যা প্রশ্ন সেই চ্যাপ্টার থেকে এসেছে বা আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে এক্সট্রা করে সব নিয়ে পুরো চ্যাপ্টারের একটা পুরো এমসিকিউর একটা পুরো পার্ট নিয়ে চলে আসবো আমি প্রতিটা চ্যাপ্টারে। যদি তোমরা রেগুলার বেসিসে দেখতে থাকো তাহলে আমি কিন্তু এই ভিডিওগুলো আপলোড করতে থাকবো পরপর, তাহলে অবশ্যই ভিডিওগুলো পুরো দেখতে থাকো, আর ভালো লাগলে শেয়ার করতে থাকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, তো প্রতিটা ভিডিও কিন্তু পরপর পেয়ে যাবে। আচ্ছা, পেরিস্পার্ম হলো পুনঃপ্রসকের অবশিষ্ট অংশ। মিওসিস ব্যতি রেখে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে অ্যাপোস্পোরি বলে। স্তবকের একক হলো গর্ভপত্র। আর যদি বলো ক্লাসগুলো, আমি কিন্তু কিছু ক্লাস করানো আছে, আর যদি তোমরা বলো তাহলে অবশ্যই পরের ক্লাসগুলো কিন্তু আমি করিয়ে দেবো। ঠিক আছে।
আর আগের ক্লাসগুলো পারলে একটু ভিজিট করে নিও। তারপরে যেটা আছে 100টি ডিম্বাণু সৃষ্টি করতে কতগুলো স্ত্রী মাতৃকোষের প্রয়োজন। একটা স্ত্রী মাতৃকোষ থেকে একটা ডিম্বাণু উৎপন্ন হয়, তাহলে 100টা থেকে 100টাই উৎপন্ন হবে। মূল কোষে ক্রোমোসোম সংখ্যা হচ্ছে, মূল কোষ মানে হচ্ছে 2n, 2n ইকুয়ালস টু হচ্ছে 14, সহকারী মানে হচ্ছে হ্যাপ্লয়েড মানে n, 2n ইকুয়ালস টু 14 হলে n ইকুয়ালস টু কত হবে, 14/2, তার মানে 7। ঠিক আছে। দ্বিনিষেকের ফলে কি নিউক্লিয়াস উৎপন্ন হয়, টিপ্লয়েড। 3n শস্য নিউক্লিয়াস। হেটারোজাইগোসিটি কোন প্রকার পরাগযোগের জন্য দায়ী, সেটা হচ্ছে জেনোগ্যামি, ইতর পরাগযোগ। তারপর হচ্ছে নিম্নলিখিত কোথায় ট্যাপেটাম লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে পরাগধানীর প্রাচীরে ট্যাপেটাম দেখা যায়। নিম্নলিখিত কোন উদ্ভিদে স্ববন্ধাঢ্যতা দেখা যায়, সেটা হচ্ছে চা। ভেজিটেটিভ পার্থেনোকার্পি কার ক্ষেত্রে দেখা যায়, ডুমুরে। অর্নিথোফিলি কার ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে ঘাসে। ডিম্বক রন্ধ্রের সঙ্গে লম্বভাবে সংযুক্ত থাকে কিন্তু উভয় একই সরলরেখায় অবস্থিত, সেই ধরনের ডিম্বককে অ্যাম্ফিট্রপাস বলে। টেস্ট পেপার ছাড়াও কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে সেগুলো আলোচনা করে দিচ্ছি। টেস্ট পেপার গুলো অবশ্যই আছে, তার থেকে বেশি আছে। পরাগধানীর সব থেকে ভিতরের স্তর ট্যাপেটামের প্রধান কাজ হলো পুষ্টি দেওয়া। তারপর যে শস্যর বীজের উদাহরণ হলো ভুট্টা। আবারও বলছি, তোমরা চাইলে পজ করে করে লিখে নিতে পারো। যদি পিডিএফ চাও তাহলে আমার চ্যানেলে মেম্বারশিপটা প্রথমে নিয়ে নেবে, নিয়ে পোস্ট বলে যে অপশানে আছে সেই পোস্টে গেলে কিন্তু তোমরা পিডিএফ লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফটা কালেক্ট করে নিতে পারো। নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের সাথে সম্পর্কযুক্ত নয়, সেটা হচ্ছে ক্লিস্টোগ্যামি, এটা আগেও বলেছি আমি। অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে পার্থেনোজেনেসিস বলে। নির্মিত নিউক্লিয়াস সৃষ্টি হয় দুটি পোলার কোষ দ্বারা। ঠিক আছে। তারপরে আছে নিম্নলিখিত কোনটি দ্বিনিষেক প্রক্রিয়ায় উৎপন্ন হয়, সেটা হচ্ছে শস্য। দেখছো এখানে আমি চেষ্টা করেছিলাম রিপিট না করার, তবুও কিন্তু অনেক দু একটা কোশ্চেন দেখলাম রিপিট হচ্ছে। তাহলে যে প্রশ্নগুলো দিয়েছি অবশ্যই ভালো করে পড়ো, কমনও পেয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবার। বইটা খুব ভালো করে পড়তে থাকো, তাহলে কিন্তু অবশ্যই কমন পাবে। তাহলে আজকের মতো টাটা।